হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক। আমাদের ইয়াং জেনারেশনে যারা আছে তারা প্রত্যেকের একটা ড্রিম থাকে হচ্ছে বাইক, নিজের একটা বাইক। এবং বাইক কেনার পরে সেটা মানে রেস হিসাবে অনেকেই চালায়। এবং ইয়াং জেনারেশনের মধ্যে যেটা টেন্ডেন্সি থাকে সেটা হচ্ছে, যদি ভুল না বলে থাকি, খুব স্পিডে বাইকটা চালানো। এবং বাইকটা চালানোর ফলে, এত স্পিডে চালানোর ফলে অনেক সময় বাইকের কিন্তু কন্ট্রোল হারায় অনেকে অ্যাক্সিডেন্ট করতেছে। তাই তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমি ওইসব ভাইদের উদ্দেশ্য করে বলতেছি যে বাইক খুব শখের একটা জিনিস। এটাকে অনেক জোরে না চালায় বাইকে উঠার সময় অ্যাটলিস্ট, নিশ্চয়ই বাবা মা আছে, বাবা মা খুব কষ্ট করে কিন্তু বাইকটা কিনে দিচ্ছে, বাইকে ওঠার সময় অ্যাটলিস্ট বাবা মার কথাটা চিন্তা করা যে আপনার যদি কিছু হয় তাহলে আপনার বাবা মার অবস্থাটা কী হবে, বা আপনার যদি মৃত্যু না হয় সেক্ষেত্রে যখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার কোনো পায়ে কিংবা হাতে কোনো মাথায় কোনো সমস্যা হবে, সেটার জন্য আপনি নিজেও কষ্ট ভোগ করবেন, আপনার আশেপাশে যারা আছে তারাও কিন্তু কষ্ট ভোগ করবে। এবং আপনার যদি খোদা না করুক কিছু হয়ে যায়, পৃথিবী থেকে আপনি চলে যান, আপনার বাবা মার কী হবে সেই জিনিসটা চিন্তা করে অ্যাটলিস্ট আপনি আপনার শখের বাইকটা চালাবেন। আর এর মধ্যে যেটা বলতেছি, যারা নিজের টাকায় বাইক কিনছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা নিজের টাকায় বাইক কিনছেন। এবং যারা নিজের টাকায় বাইক কিনতেছেন, যেমন আমি আমার নিজের টাকায়, নিজের উপার্জিত টাকায় আমি বাইক কিনছি, সেটা চালানোর মজা অন্যরকম। আর যারা বাবা মার টাকায় যারা এখন উপার্জন করছেন না, তারা অবশ্যই বাবা মার কাছে শখ থাকে, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলে সন্তানেরই শখ থাকে একটা বাইক। তো বাইকটা চালানোর সময় অ্যাটলিস্ট, বাইকটা ওঠার সময় অ্যাটলিস্ট চিন্তা করবেন আপনার বাবা মা আপনার যখন বের হয়ে বাসা থেকে বের হচ্ছেন তখন আপনাকে ঘরে সুস্থ অবস্থায় তাকে দেখতে যাচ্ছেন, এবং আপনার যদি কিছু হয়ে যায় তাদের অবস্থাটা কী হবে সেটাও একবার চিন্তা করবেন। এবং অনেকে বাইক কেনার পরে, ইয়াং জেনারেশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এক্সট্রা একটা সাইলেন্সার লাগানো। সো সাইলেন্সারটা লাগানোর ফলে বাইকের কিন্তু অনেক উচ্চ গতিতে একটা শব্দ হয়, এবং যেটাতে অনেকের অসুবিধা হয়। সেই জিনিসটা চিন্তা করেও আপনি আপনার সাইলেন্সারটা চেঞ্জ করবেন কিনা সেটাও জানাবেন। যারা অভদ্র আছেন তারাই সাধারণত বাইকের সাইলেন্সারগুলো লাগায় উচ্চ শব্দ তৈরি করার জন্য, এবং সেটা হসপিটালের সামনে দিয়ে যেতে পারে, সেটা একটা স্ট্রোকের রুগী থাকতে পারে, ওই শব্দটা তার জন্য সমস্যা, একটা বাচ্চা থাকতে পারে তার জন্য একটা সমস্যা। এবং প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু উচ্চ গতি বা উচ্চ গতি সম্পন্ন কোনো কিছু যেটা শব্দ হয় অনেক জোরে, সেটা কিন্তু সবার জন্যই ক্ষতিকারক। তো এই জিনিসটা চিন্তা করে যারা বাইক চালাচ্ছেন, যেসব ভাইরা আমার, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে সাইলেন্সারটা চিন্তা করবেন। ইভেন আপনি যদি আপনার বাইকটা যখন বের করতেছেন অনেক দূর থেকে শব্দ হচ্ছে যে আপনি আসতেছেন, শব্দ না হলেও কিন্তু আপনি যখন আসবেন তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসছেন। এর মধ্যে যে মূল বিষয়টা, আমার এক ছোট ভাই আছে, নাম হচ্ছে, ফেসবুক অনেকে হয়তো পরিচিত, এসআই কাজল। তো কাজলের কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন কাজল মাও গেছিল ওর বন্ধু বান্ধবদের সাথে। কাজল আর ঘরে ফিরে নেই, কাজল আর ঘরে ফিরে নেয়, কোনোদিন ফিরবেও না। কাজল লাস্ট হয়ে ওইখান থেকে তাকে চলে আসতে হয়েছে। তো তার বাবা মার অবস্থানটা দেখে নিজেকে আসলে খুবই, মানে এই কথাগুলো বলতেছি খুবই কষ্ট লাগতেছে। আর এখন চাইলেও এলাকায় যখন যাব, পিছন থেকে কেউ আর জড়ে ধরে বলবে না ভাই কেমন আছেন। আর কাজল একটা পেজ খুলছিল, এসআই কাজল। কাজল মৃত্যুর আগে আমাকে একটা এসএমএস করে, ভাই আমাকে, কাজল হয়তো আর কোনোদিনই বলবে না ভাই আমাকে আর ফলো দিয়েন, বা ফলো করলেও হয়তো কাজলকে আর খুঁজে পাবো না আমরা কোনোদিনই।
দোয়া করি কাজল যাতে কাজল আত্মা শান্তি পায়। এবং কাজল মৃত্যুটা খুবই মর্মান্তিক একটা মৃত্যু এই বাইক অ্যাক্সিডেন্টে। কাজলের মাথার এক পাশটা আলাদা জায়গায় যেয়ে পড়ছে এবং আরেক পাশটা মাথার ঘিলু থেকে শুরু করে যা বডিটা আরেক পাশে চলে গেছে। এবং ওই হয়তো বুঝতে পারছে কষ্টটা কতটুকু ও পাইছে। আমরা হয়তো ওটা লাস্ট দেখছি, লাস্টটা দেখার মতন ওর বাবা মাও, ওর বাবা নাই, ওর মা আছে জীবিত, ওর মা ভাই, কেউ কিন্তু ওর লাস্টটা দেখতে পারে নাই, কারণ লাস্টটা দেখার মতন কোনো অপশন ছিল না। আর সব থেকে খারাপ লাগবে ওই রোডে যখন ঢুকি, মিরপুর, আমি থাকি মিরপুরে, মিরপুর বি ব্লকে যখন ঢুকি, ও বিকেলের দিকে আড্ডা মারতো বন্ধু বান্ধব নিয়ে এখানে। তো এখন আর ওই রোডে ঢুকলে দূর থেকে দৌড়ে আসা কেউ বলবে না ভাই চলেন এক কাপ চা খাই, এক কাপ চা খান ভাই, ভাই কেমন আছেন। তো যারা বাইক চালাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো, এবং ইয়াং জেনারেশনে যারা আছেন, যাদের বাইক আছে, আপনি আপনার বাইকে ওঠার সময় অ্যাটলিস্ট চিন্তা করবেন আপনার বাবা মা আপনাকে সুস্থ অবস্থায় দেখতেছে এবং সুস্থ অবস্থায় দেখে আপনাকে শান্তি পায়। বাইক জোরে চালানোর মতন কোনো কিছু না। আপনি রেস করে কোনো কোনো লাভ নেই আপনার। আপনি সুস্থভাবে বাঁচাটাই হচ্ছে আপনার জীবনের বড় সৌভাগ্য। এবং যারা ইয়াং জেনারেশন রয়েছে এবং যাদের বাইক আছে তাদের উদ্দেশ্য করেও বলবো, যাদের বাইক আছে, অ্যাটলিস্ট যারা বিয়ে করছেন, সন্তান আছে, বাইকে ওঠার সময় অবশ্যই চিন্তা করবেন আপনার জন্য আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার পথ চেয়ে বসে আছে, আপনার বাবা মা আপনার পথ চেয়ে বসে আছে। আশা করি আমার ভিডিও, আমার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বাইকে ওঠার সময় অবশ্যই আমার ভাইদের বলবো, বাইকে ওঠার সময় অ্যাটলিস্ট তার বাবা মার কথা চিন্তা করে বা সন্তানের কথা চিন্তা করে অ্যাটলিস্ট বাইকে উঠবেন। রেস করে আপনার জীবনের কোনো লাভ হবে না, বরঞ্চ আপনি যদি বাইক অ্যাক্সিডেন্ট করে মারা নাও যান, আপনার যদি ক্ষয়ক্ষতি হয়, সেটার জন্য আপনাকে নিজেকেই কিন্তু ভোগ করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন। আর কাজলের জন্য, আমার ছোটো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওকে বেহেশত নসিব করে এবং এরকম মৃত্যু যাতে আর কারো না হয়। ধন্যবাদ।